আজকে আমরা জানব কংস মামার 10টি রহস্যময় গল্প। কংসের জন্ম এবং অভিশাপের ভবিষ্যৎবাণী। কংস রাজা উগ্রসেনের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তবে একটি প্রচলিত কাহিনী অনুসারে কংস উগ্রসেনের পুত্র না, বরং এক গন্ধর্ব রাজের পুত্র ছিলেন। তার জন্মের পর এক ঋষি ভবিষ্যৎবাণী করেন যে কংস তার পরিবার এবং নিজের জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। এই ভবিষ্যৎবাণী কংসের পুরো জীবন এবং চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করে। শৈশব থেকেই তাকে নিয়ে রাজ পরিবারে শঙ্কার সৃষ্টি হয় এবং তিনি বড় হতে থাকেন এক কঠোর মনোভাব নিয়ে। কংসের শক্তি ও সাহসিকতার পরিচয়। কংস ছোটবেলা থেকেই দুঃসাহসী এবং অদম্য শক্তির অধিকারী ছিলেন। রাজপ্রাসাদে বড় হওয়ার সময় থেকেই তিনি বিভিন্ন যুদ্ধ কৌশল এবং অস্ত্র চালানোয় পারদর্শিতা অর্জন করেন। একবার শৈশবে তিনি একা একটি সিংহকে হত্যা করেছিলেন, যা তাকে সাধারণ মানুষের মধ্যে এক ভয়ঙ্কর চরিত্রে পরিণত করে। মথুরার লোকজন তার এই শক্তির কারণে যেমন তাকে শ্রদ্ধা করত, তেমনি ভয়ও পেত। দেবকী ও বাসুদেবকে বন্দী করা। কংস তার বোন দেবকীর প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন, তবে তার জীবন বদলে যায় যখন দেবকী এবং বাসুদেবের বিয়ের সময় এক দৈববাণী হয়। এই দৈববাণী অনুসারে দেবকীর অষ্টম পুত্র কংসের মৃত্যুর কারণ হবে। এই কথায় ভীত হয়ে কংস তার বোন এবং ভগ্নিপতিকে বন্দী করেন এবং দেবকীর প্রতিটি সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তার এই নির্মমতা এবং বোনের প্রতি বিশ্বাসঘাতকতা তাকে আরো নিষ্ঠুর শাসকে পরিণত করে। নরবলির প্রচলন। কংস রাজা হওয়ার পর মথুরায় নরবলির প্রচলন করেন। তিনি মনে করতেন যে দেবতাদের খুশি করতে এবং নিজের ক্ষমতা আরো শক্তিশালী করতে নরবলি অপরিহার্য। কংস তার রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে মানুষদের ধরে এনে বলি দিতেন। তার এই নির্মম কাজ মথুরার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। কৃষ্ণকে হত্যার জন্য দৈত্যদের ব্যবহার। কংস জানতেন যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে, তাই তিনি দেবকীর প্রথম 7টি সন্তানকে হত্যা করেন। কৃষ্ণ অলৌকিকভাবে গোকুলে জন্মগ্রহণ করেন এবং পালিত হন। কৃষ্ণের বেঁচে যাওয়ার খবর পেয়ে কংস তাকে হত্যা করার জন্য একাধিক দৈত্য পাঠান, যেমন পুতনা, তৃণাবর্ত, অঘাসুর প্রমুখ। কিন্তু প্রতিবারই কৃষ্ণ অলৌকিকভাবে তাদের পরাজিত করেন। কংসের ব্যর্থ চেষ্টাগুলি তার ভেতরে ভয় এবং অসহায়তাকে ফুটিয়ে তোলে। নারদ মুনির পরিকল্পনা। কংসের জীবনের অন্যতম রহস্যজনক ঘটনা ছিল নারদ মুনির সঙ্গে তার সাক্ষাৎ। নারদ মুনি এক কৌশলে কংসকে বোঝান যে তার জন্য শুধু দেবকীর অষ্টম পুত্র নয়, বরং নন্দগোপের সমস্ত ছেলে হুমকি হতে পারে। নারদের এই কথায় কংস আরো আতঙ্কিত হয়ে ওঠেন এবং গোকুলে শিশুদের হত্যা করার আদেশ দেন। নারদ মুনির এই কৌশল কংসের পতনের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোপন অস্ত্রাগার। কংস তার শক্তি ধরে রাখতে মথুরার বাইরে একটি গোপন দুর্গ তৈরি করেছিলেন, যেখানে তিনি যুদ্ধের জন্য অস্ত্র এবং সৈন্য প্রস্তুত রাখতেন। এই দুর্গের অস্ত্রাগারে বিশেষ অস্ত্র ছিল, যা কেবলমাত্র কংস নিজে ব্যবহার করতে পারতেন। কংস এই দুর্গে তার অনেক গোপন পরিকল্পনা করতেন এবং যুদ্ধের সময় এটি ব্যবহার করতেন। তার এই গোপন দুর্গ ছিল অত্যন্ত সুরক্ষিত এবং সাধারণ মানুষের অজানা। কংসের রক্ষীদের বিশ্বাসঘাতকতা। যদিও কংস অত্যন্ত শক্তিশালী এবং নির্মম ছিলেন, তার রাজ্যের অনেক মানুষ গোপনে কৃষ্ণকে সাহায্য করতেন। এমনকি কংসের রাজপ্রাসাদে কিছু রক্ষী এবং পরিচারিকাও কৃষ্ণের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার পরিকল্পনা ফাঁস করতেন। এই বিশ্বাসঘাতকতার কারণে কংসের অনেক ষড়যন্ত্রী ব্যর্থ হয়েছিল। কংস ও তার দৈত্য প্রকৃতি। কংসের জীবন নিয়ে আরো একটি রহস্যময় বিষয় হলো অনেক পৌরাণিক কাহিনী তাকে অর্ধদৈত্য বা অসুর প্রকৃতির মানুষ হিসেবে চিহ্নিত করে। বলা হয় যে তার মা রাজমাতা পদ্মাবতী একজন অসুরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যার কারণে কংসের মধ্যে অসুরের গুণাবলী দেখা যেত। তার নির্মমতা, ক্ষমতার লোভ এবং অমানবিক আচরণ এই তত্ত্বকে সমর্থন করে। কংসের মৃত্যুর পর তার স্ত্রীর প্রতিশোধ নেওয়া। কংস মামা ছিলেন একজন দুঃসাহসী, নিষ্ঠুর এবং শক্তিশালী শাসক। তার জীবনে অনেক ঘটনা এবং সিদ্ধান্ত তার চরিত্রকে রহস্যময় এবং জটিল করে তোলে। মহাভারতে তাকে এক খলনায়ক চরিত্র হিসেবে দেখানো হলো। তার জীবনে এই অজানা দিকগুলো আমাদেরকে তার চরিত্রের গভীরতা এবং জটিলতাগুলি বুঝতে সাহায্য করে। কংসের জীবন কেবল শাসনের গল্প নয়, বরং একটি শক্তিশালী ব্যক্তিত্বের উত্থান এবং পতনের কাহিনী। ধন্যবাদ।